মধুপুর গ্রামের একমাত্র হাসপাতাল মধুপুর হাসপাতাল। এই হাসপাতালটা একসময় ভালোই চলতো। কিছু বছর হলো এই হাসপাতালটি বন্ধ। গ্রামের লোকজন বলাবলি করে এখানে নাকি ভূত আছে। সেই গ্রামেরই ছেলে তপন। তপন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে গ্রামে এসেছে কিছুদিন হলো। তপনের নতুন নতুন বিষয় নিয়ে জানার খুব আগ্রহ। এর মধ্যেই পথে দেখা হয় ননি দাদুর সাথে। অননি দাদু, কোথায় যাচ্ছ? গঞ্জে যাচ্ছ বুঝি? তোমার সাথে কতদিন পর দেখা হলো। এই যে তোমার নাতি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস করে গ্রামে এসেছে, তা আমাকে কোনো গিফট করবে না দাদু? করব দাদু ভাই, শরীরটা আগের মতো ভালো যাচ্ছে না। যাচ্ছি একটু গঞ্জে কবিরাজের কাছে। এখানে একটা হাসপাতাল ছিল, তাও তো কিছু বছর ধরে বন্ধ। সেখানে তো তবু ডাক্তার দেখাতাম, এখন আর তাও পারি না। পরে কথা হবে দাদু ভাই, গেলাম। এই কথা বলে ননি দাদু চলে গেল। কিন্তু তপনের এই কথা শোনার পর ওর অনেক খারাপই লাগলো। ভাবতে লাগলো গ্রামের হাসপাতালটা কেন বন্ধ, কী কারণ মার কাছে জানতে হবে। মা, ও মা, কই গেলে? এদিকে আসো দেখি, কিছু কথা জানার আছে। এদিকে আসো, বের হও তাড়াতাড়ি। আমাকে কিছু ইনফরমেশন দাও তো। গ্রামের লোকজন কি বলা বলি করে ওই হাসপাতালে নাকি ভূত আছে। যা শুনেছিস ঠিকই শুনেছিস। গ্রামের লোকজন যা বলে সেটাই ঠিক। তুই আবার ওই হাসপাতালের ধারে কাছে যাস না, ওখানে কিন্তু আসলেই ভূত আছে। ওখানে কেউ সহজে যায় না। কী সব বলছো মা? এই জমানায় কোনো ভূত থাকতে পারে কি না? তো ওই হাসপাতালটা কেন বন্ধ হয়ে গেল আমাকে একটু বলতে পারো? কী রহস্য? সব কিছু ঠিক আছে, কিন্তু কোনো রোগী দেখছে না কেউ। কিছু বছর হলো বন্ধ হয়ে গেছে নাকি? তুমি জানলে একটু আমাকে বলো কেন বন্ধ হয়ে গেছে। তা জানা নাই রে বাবা। হঠাৎ করে একদিন তোর দাদুকে দেখাতে গেলাম হাসপাতালে, গিয়ে দেখি গেট বন্ধ। আশেপাশের মানুষ বলছে এখানে নাকি ভূত আছে, তাই হাসপাতাল বন্ধ করে দিয়েছে। ডাক্তাররা সব নাকি পালিয়ে চলে গেছে। এই ঘটনা আর কি। তপনের মার কাছ থেকে এই কথা শোনার পর তপন ভাবতে লাগলো যে আসলেই কি এখানে ভূত আছে নাকি। এই বিষয়টা জানার জন্য, দেখার জন্য তপনের আগ্রহ জাগে। সেদিন রাত্রে চুপি চুপি তপন সেই হাসপাতালের দিকে যাওয়ার জন্য রওনা করে। তপন এমনিতেই ভূতপ্রেত বলতে কিছুকে ভয় পায় না, আর তাছাড়া নতুন কিছু জানার আগ্রহ, সেই সুবাদে সে হাসপাতালের দিকে চলে যায়। তপনের রাতের বেলা কোথায় যাওয়ার তেমন কোনো অভিজ্ঞতাও নেই, তাই একটু ভয় ভয় করছিল। তবুও তার এই বিষয়টা জানার জন্য খুব আগ্রহ। না না, ভয় করলে চলবে না। এই হাসপাতালের ভিতর কী এমন রহস্য আছে, এটা আমার জানতেই হবে। কেন বন্ধ হয়ে গেছে এই হাসপাতালটি? না, দাঁড়িয়ে থাকলে হবে না, ভিতরে গিয়ে দেখি ভিতরের কী অবস্থা। তপন ভিতরে এসে দেখে হাসপাতালের ভিতরে গন্ধে ভরা, এলোমেলো সব কিছু জিনিসপত্র ভাঙাচুরা পড়ে আছে। ইস, ভিতরে কি দুর্গন্ধ! বুঝলাম হাসপাতালটা পরিত্যক্ত হয়ে গেল, পরিত্যক্ত ঘোষণা করা হলো, কিন্তু এখানের জিনিসপত্রগুলো কে নিল? এই সরকারি মালামালগুলো কে নিল? না, ওই রুমের দিকে গিয়ে দেখি ওখানে কিছু আছে নাকি। তপন হাসপাতালের এই রুমে কোনো কিছু দেখতে না পেয়ে পরবর্তীতে সে অন্য রুমে যাওয়া শুরু করলো। সে রুমেও এসে দেখে একটি বেড ছাড়া কিছুই নেই, তাও ভাঙাচুরা। এটা মনে হচ্ছে ওটি রুম, কিন্তু এখানের মালামালগুলোও কোথাও কিছু দেখতে পাচ্ছি না, শুধু একটি ভাঙা বেড পড়ে আছে। কী যে অবস্থা! এখানের মালামালগুলো কে নিল? নিশ্চয়ই কোনো ঘটনা আছে। দেখি পাশে আর মাত্র একটি রুম আছে, সেখানে কিছু দেখতে পাই কিনা। আরে আরে আরে, আপনি কি এত রাত্রে
এই পরিত্যক্ত হাসপাতালে কি করছেন? এখানে কেন আপনি? তাও এই রক্তমাখা বেডের উপর বসে আছেন। কে আপনি? একটু পরিচয় দিবেন বলেন তো? আমার খুব ভয় লাগছে, কিন্তু কথা বলুন। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি একটা আত্মা। এখানে কিছু বছর আগে আমার চিকিৎসা হয়েছিল। অপারেশনে নিয়ে ডাক্তার ভুল চিকিৎসা করে আমাকে মেরে ফেলে। তারপর থেকেই আমি এখানে বন্দি হয়ে আছি। তপন সেদিন রাতে সব কিছু জানার পর সেই বিষয়গুলো গ্রামবাসীকে জানায়। অবশেষে ডাক্তার সাহেব, আপনাকে পেলাম। আপনি যে কাজগুলো করেছেন খুবই জঘন্য। এই হাসপাতালের মালগুলো বিক্রি করে বড়লোক হওয়ার জন্য আপনি একজন মানুষকেও ভুল চিকিৎসা করেছেন, তাকেও মেরে ফেললেন। তাতে আপনার কী লাভ হলো বলেন? শেষমেশ আমার কাছে ধরা খেয়ে গেলেন। আপনাকে পুলিশে দিয়ে দেব। ওই যে পুলিশ স্যার চলে আসলো। স্যার, এনাকে নিয়ে যান। আপনাকে তো সবই বললাম। ইনি সেই ডাক্তার যিনি এই আমাদের গ্রামের হাসপাতালে ভুল চিকিৎসা করে একজনকে মেরে ফেলেছে। আর হাসপাতালের যত মালামাল ছিল সে বিক্রি করে সেই টাকা নিজে আত্মসাৎ করেছে। এই দায়ে তাকে গ্রেপ্তার করুন। তপন তারপরে পুলিশের হাতে সেই ডাক্তারকে তুলে দেয়। পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।